নবম পে স্কেলে মূল বেতন ৩০০% বৃদ্ধি, সরকারি কর্মচারীদের আয় কাঠামোয় যুগান্তকারী পরিবর্তন আসছে। তো দর্শক, আজ অর্থ উপদেষ্টা জানালেন এই সুখবর। তো দর্শক, ভিডিওটি শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী সুখবর সামনে এসেছে। দীর্ঘ ১০ বছর পর নবম পে স্কেলে মূল বেতন ৩০০% বৃদ্ধির প্রস্তাব সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে উত্থাপন করা হয়েছে। সূত্রের খবর, চলতি বছরের শেষ নাগাদ এ প্রস্তাব চূড়ান্ত রূপ পেতে পারে। অতীতের ধারাবাহিকতায় প্রতি ৫ বছর পর পর নতুন পে স্কেল ঘোষিত হলেও ২০১৫ সালের পর থেকে নতুন কোনো স্কেল বাস্তবায়িত হয়নি। গত এক দশকে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ২০২০ ও ২৫ সালে যথাসময়ে নতুন পে স্কেল দেওয়া হতো, তবে প্রথম গ্রেডের বেতন ৩,১২,০০০ এবং ২০তম গ্রেডের বেতন ৩৩,০০০ টাকায় পৌঁছাতো। বর্তমান প্রস্তাবে সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের বেতনে ব্যাপক বৃদ্ধি আনা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের আর্থিক কাঠামোয় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। তো দর্শক, সূত্র জানাচ্ছে, নবম পে স্কেলের সর্বনিম্ন গ্রেডের বেতনে বর্তমানে ৮,২৫০ টাকা, যেখানে নতুন প্রস্তাবে তা বাড়িয়ে ২৫,০০০ টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তা, যেমন সচিব পর্যায়ের কর্মকর্তাদের মূল বেতন প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বিভিন্ন ক্যাডার, টেকনিক্যাল, স্বাস্থ্য ও শিক্ষা খাত সহ অন্যান্য পেশাগত শ্রেণীর বেতন বৃদ্ধির হারও ভিন্নভাবে নির্ধারণের কাজ চলছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য গ্রেড ভিত্তিক ভাতা, ইনক্রিমেন্ট ও পদোন্নতির সুবিধা পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে, যাতে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত হয়। উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি তুলনামূলক কম হলেও নতুন ইনসেনটিভ ও কর্মদক্ষতা ভাতা চালুর পরিকল্পনা রয়েছে। পে কমিশনের সদস্যরা জানান, বাজার মূল্য, দ্রব্যমূল্য বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং কর কাঠামো বিবেচনা করে এই প্রস্তাবনা তৈরি করা হয়েছে। গত এক দশকে জীবনযাত্রার ব্যয় প্রায় দ্বিগুণ হলেও সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুরনো থাকায় বাস্তব সমস্যার মুখে পড়তে হতো। সেই প্রেক্ষিতে নতুন কাঠামোয় ন্যূনতম ২৫,০০০ থেকে সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা পর্যন্ত বেতন স্কেল প্রস্তাব করা হয়েছে। তো দর্শক, এক কর্মকর্তা জানিয়েছেন, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের অভ্যন্তরীণ প্রস্তুতি প্রায় শেষ। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পে কমিশনের যৌথ বৈঠকে খসড়া প্রস্তাব নিয়ে ইতিমধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। আসন্ন নভেম্বরের মধ্যেই প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে এবং সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর থেকে বাস্তবায়ন শুরু হতে পারে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।